আমার সমর্থিত ভোটার কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার লক্ষ্যে একটি গুজব ছড়িয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউব, টুইটারের মাধ্যমে, এমনকি বিভিন্ন মহল্লায় গিয়ে সেই গুজবটি ছড়িয়ে দিচ্ছে আমাদের কর্মীদেরকে দুর্বল করে দেওয়ার জন্যে, মানসিকভাবে হেনস্থ করবার জন্যে। সেই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই। আমি মোহাম্মদ মিকাইল হোসেন, রাজনৈতিকভাবে বেড়ে ওঠা একজন মানুষ, আজকে একজন মানুষে পরিণত হয়েছি। আমি কোনো অর্থের বিনিময়ে কখনো কারোর সাথে সন্ধি করিনি, ষড়যন্ত্র করিনি। আগামী দিনেও অর্থের বিনিময়ে ষড়যন্ত্র করে আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। আমার মনিরামপুরের প্রিয় ভোটারদের উদ্দেশ্যে আমি সেই কথাটি, সেই মেসেজটি, সেই বার্তাটি পৌঁছে দিতে চাই। আজকের এই নির্বাচন নিয়ে, আমাকে নিয়ে অনেক বেশি রাজনীতি করা হচ্ছে। কিন্তু কেন করা হচ্ছে? আমি তো বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমি তো জননেত্রী শেখ হাসিনার সকল ধরনের নির্দেশনা মেনে নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং এই নির্বাচনে আছি। তাহলে আজকের জনমনে ভীতি সঞ্চার করবার জন্যে, আজকের জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্যে কেন এই ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া হয়েছে? আমার প্রিয় মনিরামপুরের ভোটারবৃন্দদের কাছে এই প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার খুড়া প্রতীকে আগামী 8 তারিখে সবাই একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি জয়যুক্ত হলে আপনারা জয়যুক্ত হবেন, আমি জয়যুক্ত হলে মনিরামপুরবাসী জয়যুক্ত হবে। এই হোক আজকের প্রতিজ্ঞা। আমি আপনাদের কাছে খুড়া প্রতীকে একটি করে ভোট ভিক্ষা চাইছি। আমি অসহায় মানুষের পাশে থাকতে চাই, অসহায় মানুষের জন্য কাজ করতে চাই। দরিদ্র, নিপীড়িত, ভাগ্যবঞ্চিত মানুষের পাশে থেকে আগামী মনিরামপুরকে আদর্শিক একটি মনিরামপুর গড়তে চাই। জয় হোক বাংলার মেহনতি মানুষের।